সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড ওয়েন এর ব্যবহার নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এই ডব্লিউএস কোশ্চেন ওয়েন কিভাবে আমরা বাক্যে ব্যবহার করতে পারি এবং কোন কোন পরিস্থিতিতে আমরা এই ওয়েন দ্বারা প্রশ্ন করতে পারি সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। আশা করছি আপনাদের উপকারে আসবে। তো চলুন আমরা শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, ওয়েন দ্বারা আমরা সাধারণত যে সকল ক্ষেত্রে প্রশ্ন করতে পারি অথবা ওয়েন ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড আমরা সাধারণত যে সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারি তার মধ্যে প্রথম হচ্ছে কোনো একটি কাজ সংগঠিত হওয়ার সময়, অর্থাৎ কাজটি কখন সংগঠিত হয়েছে বা হবে ইত্যাদি জানার জন্য সময় নির্দেশক শব্দগুচ্ছ থাকলে, সময় নির্দেশক শব্দের মধ্যে রয়েছে যেমন ইন, ওয়ান, at, during, from ইত্যাদি। অ্যাডভার্ব অফ টাইম যেমন yesterday, before, ago, last night, last day ইত্যাদি থাকলে এটি একটি সাধারণ ধারণা। এবারে আমি আপনাদের এই বিষয়গুলো বাক্যের মাধ্যমে ব্যবহারের পদ্ধতির বিস্তারিত দেখাবো। ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড ব্যবহারের মাধ্যমে আমরা যদি সেন্টেন্স বাক্য তৈরি করতে চাই, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে চাই, তখন আমাদেরকে একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হলো যে প্রথমে আমরা ওয়েন ব্যবহার করব, তারপরে বি ভার্ব, এফ ভার্ব, মোডাল অক্সিলারি যাই থাকুক সেন্টেন্সে যেটা থাকবে, তারপর সাবজেক্ট ব্যবহার করব, টাইম ইন্ডিকেটিং যে ওয়ার্ড বা ফ্রেজ থাকবে সেটি বাদ যাবে এবং শেষে এক্সটেনশন আমরা বসাবো। তো এই সেন্টেন্সটাকে আমরা লক্ষ্য করি, দে আর গোয়িং টু ঢাকা টুমরো। এই যে টুমরো, এই টুমরোটা হচ্ছে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড, তো এটি বাদ যাবে আমরা যখন ডব্লিউএস কোশ্চেন ওয়েন দ্বারা এটাকে প্রশ্ন করব। তো শুরুতেই দেখেন স্ট্রাকচার অনুযায়ী কি দ্বারা প্রশ্ন করবো না, ওয়েন। তো ওয়েন, তারপরে দেবো কি আমরা অক্সিলিয়ারি ভার্ব। এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কি আর, ওয়েন আর, তারপর সাবজেক্ট, তারপরে ব্যবহার করবো আমরা সাবজেক্ট। সাবজেক্ট ব্যবহার করার পরে এক্সটেনশন দেবো। এক্সটেনশন কি রয়েছে, গোয়িং টু ঢাকা, গোয়িং টু ঢাকা। আমরা ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করব। তাহলে একটু বুঝতে পেরেছি নিঃসন্দেহে। তাহলে পরেরটা দেখুন, পরেরটা খুবই সম্ভবত তাহলে এটি এখন আপনাদের কাছে সহজ হয়ে গেছে। সেটা হলো, এটা যেহেতু টাইম ইন্ডিকেটিং ফ্রেজটা হচ্ছে ইন দ্য মর্নিং, তো ইন দ্য মর্নিং যেহেতু, তাহলে আমরা ব্যবহার করব ওয়েন। তো ওয়েন দিয়ে যদি আমরা শুরু করি, ওয়েন, তারপরে ব্যবহার করব, তারপর কি দেবো আমরা, অক্সিলিয়ারি ভার্ব, ওয়েন হ্যাভ, ওয়েন হ্যাভ ইউ, যেহেতু সাবজেক্ট আই, এটা পরিবর্তিত হয়ে যাবে ইউ, ওয়েন হ্যাভ ইউ সাবজেক্ট হয়ে গেলে এবারে আমাদের এক্সটেনশন plucked, plucked flowers. ওকে, পরেরটা একটু নিজে একটু ট্রাই করুন। প্রথম ভিডিওটা একটু পজ করে নিন, পজ করে তারপর নিজে ট্রাই করুন, তারপর পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নিন। তারপর আমি আবার এখানে করছি, yesterday he could visit his father। তো এখন এখানে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড হচ্ছে ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে যখন টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড, এটা বাদ যাবে সেন্টেন্স থেকে। আমরা শুরু করব কি, ওয়েন দ্বারা। ওয়েন দিয়ে শুরু হবে সেন্টেন্সটা। তারপরে আমরা দেব, এই যে এখানে বলা আছে, এই যে আমাদের স্ট্রাকচারে যদি আমরা আবার একটু লক্ষ্য করি, বি ভার্ব, এফ ভার্ব, মোডাল অক্সিলারি। এখানে মোডাল অক্সিলারি কি, কুড, আমরা ব্যবহার করব কুড, ওয়েন কুড, তারপর সাবজেক্ট হি, তারপর এক্সটেনশন, ওয়েন কুড হি ভিজিট হিজ ফাদার। ওকে, ইন্টারোগেটিভ সাইন আমরা ব্যবহার করব। তো আশা করছি এটুকু বুঝতে সমস্যা হয়নি। এবং এভাবে আমরা যে কোনো প্রশ্নকে, আমরা যে কোনো ডিক্লারেটিভ সেন্টেন্সকে, যেটাতে টাইম ইন্ডিকেটিং থাকে অথবা টাইম ইন্ডিকেটিং অ্যাডভার্ব থাকে অথবা টাইম ইন্ডিকেটিং কোনো ওয়ার্ড থাকে অথবা ফ্রেজ থাকে, তখন সেটাতে যখন আমরা করব তখন ওয়েন ব্যবহার করব, ডব্লিউএইচ ওয়ার্ড, এবং ওই ওয়ার্ডটা বাদ যাবে এবং এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। এবারে আরও একটি স্লাইডে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, সেখানে আরও নতুন কিছু আমরা শিখব। এই স্লাইডটাতে লক্ষ্য করুন, এখানে আরেকটি স্ট্রাকচার আমি লিখেছি। দেখুন, এই এখানে মূলত যে at 2 PM, ইন দ্য মর্নিং, লাস্ট মানডে, at 7, এইরকম যখন সেন্টেন্স থাকবে তখন আমরা কিভাবে সেটিকে ডব্লিউএস কোশ্চেন ওয়েন দ্বারা প্রশ্ন করব। দেখুন, প্রথমে যথারীতি ওয়েন ব্যবহার করব আমরা, ডু, ডাজ, ডিড, অর্থাৎ ডিপেন্ড করব সেন্টেন্সের উপর, সেন্টেন্সের ভার্বের টেন্সের উপরে। টেন্সটা যেভাবে থাকবে সেভাবে আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করব। তারপরে সাবজেক্ট, বেস ফর্ম অফ ভার্ব, বেস ফর্ম অফ ভার্ব, তারপর টাইম ইন্ডিকেটিং যে ওয়ার্ড বা ফ্রেজ থাকবে সেটি বাদ যাবে। তো দেখুন, এখানে প্রথম সেন্টেন্সটা যদি আমরা দেখি, দ্য মিটিং এন্ডস অ্যাট 2 PM, ওয়েন, আমরা যথারীতি ডব্লিউএস কোশ্চেন ওয়েন, ওয়েন, তো যেহেতু এটা দ্য মিটিং এন্ডস, তাহলে এটা যেহেতু আমাদের টেন্স অনুযায়ী এটা ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়ে বা সিম্পল টেন্সের, প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে পড়ে, তখন ওয়েন ডাজ, তা ডাজ, তারপর সাবজেক্ট দ্য মিটিং, when does the meeting end।
ওকে, তারপর লক্ষ্য করুন উই স্টার্ট ইন দ্য মর্নিং, উই স্টার্ট ইন দ্য মর্নিং। তো আমরা যেহেতু উই স্টার্ট দ্য মর্নিং, এটা যেহেতু প্লুরাল ফর্ম, এখানে আমাদের এখানে ডু ব্যবহার করতে হবে। তাহলে আমরা যথারীতি when do we start। ওকে, এবারে পরেরটা দেখি আমরা, দে স হার লাস্ট মানডে। এই যে লাস্ট মানডে, এই লাস্ট মানডে যখন, তখন আবার যথারীতি ওয়েন, যদি এটা আমরা আগে প্রথমেই আলোচনা করেছি, তাহলে আমরা এখানে ওয়েন লিখলাম, তারপর ওয়েন, তারপর কি ব্যবহার করব আমরা, যেহেতু এখানে একটা বিষয় যে এই যে ভার্বটা হচ্ছে স, তাহলে আমরা অক্সিলারি যে ভার্বটা ব্যবহার করব সেটা ব্যবহার করব ডিড। তারপরে সাবজেক্ট ওয়েন ডিড দে, যেহেতু স এর বেস ফর্মটা বসবে সি হার, এইচ ই হার। ওকে, নোট অফ ইন্টিগ্রেশন। তারপরে আই ওয়াজ টেলিভিশন, এখানে কি বলে যে এই যে at 7 AM টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড। তো এখানে আমাদের যথারীতি আবার ওয়েন দিয়ে শুরু হবে, ওয়েন দ্বারা শুরু হবে, এবং তারপরে কি বসবে আমাদের অক্সিলারি ভার্ব, যেহেতু আই ফার্স্ট পারসন, তারপর ডু, ওয়েন ডু, তারপরে ইউ, যেহেতু আই আছে তাহলে ইউ হবে, ইউ, তারপরে ভার্বের বেস ফর্ম ওয়াচ এক্সটেনশন টেলিভিশন। নোট অফ ইন্টিগ্রেশন। ঠিক আছে, আশা করছি এটুকু বুঝতে আপনাদের অসুবিধা হয় না, কিন্তু যেটি করতে হবে মূলত আপনাকে প্রচুর নিজেকেই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, কারণ আপনি যত বেশি অনুশীলন করবেন, এই অনুশীলনের মধ্য দিয়েই আপনার এই শিক্ষণটা বা আপনার এই প্রশ্ন করার ধরন বা পদ্ধতিগুলো আরও বেশি উন্নত হবে। এবং এটি একটি সাধারণ ধারণা এবং একটি রুট, কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমি কোন সিচুয়েশনে কথা বলছি, প্রেজেন্ট সিচুয়েশন, পাস্ট সিচুয়েশন অর ফিউচার সিচুয়েশন, তার উপরে ডিপেন্ড করে কিন্তু ভার্বটা বসবে। সবগুলো দেখাতে গেলে এই ভিডিও কলিবরটা অনেক বড় হবে। আপনারা শুধু মনে রাখবেন যে এখানে যেভাবে দেখানো হয়েছে স্ট্রাকচারগুলি, এই একটি স্ট্রাকচার বা এর পূর্বের যে স্ট্রাকচারটি দেখানো হয়েছে, দুটোর সাথে শুধু মনে রাখবেন যে আমাদের ভার্ব যে সংঘটিত হচ্ছে তার সময় বা কাল, যেটাকে আমরা বলি ফিউচার কিনা, অথবা প্রেজেন্ট কিনা, অথবা পাস্ট কিনা, সেটা মাথায় রেখে অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হবে। পাশাপাশি যে সিচুয়েশন আমরা কথা বলছি সেই সিচুয়েশন অনুযায়ী কথা বলবো। তো আশা করছি এর মাধ্যমে আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। তো আপনাদের যদি উপকার হয় তাহলে আমার ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন সকলে, এবং আবারও যথারীতি অনুরোধ করছি সেটি হলো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।